এক্সেলের এই ভিডিওতে আজকে আমরা লুকআপ সম্পর্কে জানব। লুকআপ কিভাবে কাজ করে এবং লুকআপের ফর্মুলায় যে দুইটি পদ্ধতি আছে সেই দুইটি পদ্ধতি শিখব। প্রথমেই আমরা লুকআপের ফর্মুলা দুইটি সম্পর্কে আলোচনা করব। সমান সমান লুকআপ ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট লুকআপ ভ্যালু কমা লুকআপ ভেক্টর কমা রেজাল্ট ভেক্টর। দ্বিতীয় যে সূত্র রয়েছে সেখানে আছে লুকআপ ব্র্যাকেট লুকআপ ভ্যালু কমা এরিয়া। তো আমরা এই ফর্মুলা দুটি শেখার জন্য রেজাল্ট শিটকে নিব। এখানে একটা রেজাল্ট শিট নেওয়া হয়েছে, এটা ডেমো। আমরা মূলত রেজাল্ট শিট থেকে কাজটা শিখি, এর অর্থ এটা যে রেজাল্ট শিট তা না। এটা রেজাল্ট শিটের আদলে যদি আমরা কোনো একটা ফর্মুলা শিখি বা কোনো একটা নির্দিষ্ট আদলে নির্দিষ্ট একটা ছকের আদলে যদি কোনো একটা ফর্মুলা শিখি, যেটা আমাদের বুঝতে অনেকটা সহজ হবে এবং এটা অনেকটা প্রাণবন্ত হবে, ফলে আমরা কাজটা ভালোভাবে শিখতে পারবো। আসুন আমরা আমাদের প্রশিক্ষণে চলে আসি। আমাদের প্রশিক্ষণ আপনাদের ভালো লাগলে আপনারা লাইক দিন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন। লাইক দিলে আমাদেরকে উৎসাহিত করা হবে, শেয়ার করলে অন্য যে কেউ এই কাজটি শিখতে পারবে এবং সাবস্ক্রাইব করলে আমাদের সাথেই থাকবেন, আমাদের উৎসাহিত করা হবে। ধন্যবাদ। আমরা আমাদের মূল প্রশিক্ষণে চলে আসি। রেজাল্টটি করার জন্য, এই লুকআপ ফর্মুলাটি করার জন্য আমরা রেজাল্টটা কোন ফর্মুলায় করা হবে, কোন আদলে, সেটা আমরা এখানে একটা রুলস নিয়ে আসলাম। রুলসে আছে মার্কস অর্থাৎ সর্বনিম্ন 0 থাকে তারা ফেল, এবং 165 যদি কেউ থাকে সর্বনিম্ন, সে থার্ড ডিভিশন। 164 থেকে 0 পর্যন্ত তারা নীল, এবং 225 থেকে সেকেন্ড ডিভিশন, 224 থেকে 165 পর্যন্ত থার্ড ডিভিশন, আবার 300 থেকে ফার্স্ট ডিভিশন। তবে 299 থেকে 225 পর্যন্ত সেকেন্ড ডিভিশন। এভাবে সূত্রটা দাঁড় করানো হয়েছে। এই রুলসের উপরে সূত্রটা দাঁড় করানো হয়েছে। যেহেতু 5টি বিষয়, তো পুরাতন সেই ডিভিশনের রুলস অনুযায়ী 60% মার্কস থাকলে তার ফার্স্ট ডিভিশন, এভাবে 45% সেকেন্ড ডিভিশন এবং 33% থার্ড ডিভিশন, এভাবে হিসাব করা আছে। তো এই রুলসটি দ্বারা করার উপরে, এই রুলসটি সাজাবার উপর নির্ভর করবে লুকআপ ফর্মুলা কতটা কাজ করবে। লুকআপ ফর্মুলা কাজ করার জন্য আমরা প্রথমেই আসি। দেখুন, সমান সমান লুকআপ ব্র্যাকেট শুরু। আমরা দ্বিতীয় ফর্মুলাটা করি। দ্বিতীয় ফর্মুলাটা করলে পরে আমরা সহজে বুঝতে পারবো। তো লুকআপ ভ্যালু এখানে আমরা K9 কে লুকআপ ভ্যালু হিসাবে নেওয়া হয়েছে, অর্থাৎ লুকআপ ভ্যালুতে যে সংখ্যাটা থাকবে এটা দিয়ে আমরা রেজাল্টটা পাবো। সেই কারণে লুকআপ ভ্যালু ধরা হয়েছে K9 কমা, এরপরে এরিয়া আমরা নিলাম ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এটা ফার্স্ট ডিভিশন শো করছে। আমি এটা ড্র্যাগ করতে পারি, ড্র্যাগ করলে পরে আমাদের রেজাল্ট আসবে। কিন্তু এখানে একটা সমস্যা দেখা দিয়েছে, অর্থাৎ রেজাল্ট ঠিকমতো আসে না। কারণ কি? কারণ হয়েছে যখন আমরা এটাকে ড্র্যাগ করেছি বা পরবর্তীতে এখানে কর্নার ধরে টান দিয়েছি, ড্র্যাগ করার ফলে আমাদের এই যে সেলটা নেওয়া হয়েছিল সেটার ডিসপ্লেস অবস্থায় চলে গেছে। দেখুন ফর্মুলা, দেখুন এই কমলা রঙের অংশটা একটা ঘর নিচে নেমে গেছে, যার ফলে রেজাল্টটা ঠিকমতো আসে না। তো আমরা আমাদের ফর্মুলার যে ঘরটা আমাদের, অর্থাৎ এরিয়াটা আমরা লক করে দেব। F4 চাপ দিলে লক হয়ে যাবে। আমরা এভাবে লক করে নিলাম, এন্টার। এরপর আমরা ড্র্যাগ করলাম, রেজাল্ট চলে আসছে। দেখুন 304কে ফার্স্ট ডিভিশন শো করেছে, 261 সেকেন্ড ডিভিশন এবং 0 আছে, ফেইল শো করছে। 328 ফার্স্ট ডিভিশন, তারপরে 275
275 সেকেন্ড ডিভিশন এবং 203, 225-এর নিচে 203 এবং 220 থার্ড ডিভিশন শো করছে। কিভাবে এই সূত্রটা কাজ করলো দেখুন। এবার সূত্রটা এমনভাবে কাজ করছে দেখুন। এখানে যদি 300 এক্সাক্ট 300 থাকতো তাহলে সে ফার্স্ট ডিভিশন শো করছে। 300 যদি বেশি থাকে তাহলে সে ফার্স্ট ডিভিশন শো করবে। যদি ঘরে 300-র চাইতে কম থাকে অর্থাৎ 261, সরাসরি সে ফার্স্ট ডিভিশনের এই ঘরের পরবর্তীতে সে উপরের ঘরটা চেক করছে, সে পিছনের দিকে চেক করছে। এই সূত্রটা আপনারা সাজাবার জন্য প্রথমে যে টেবিলটা সাজাবেন ছোট থেকে বড়র দিকে সাজাবেন, কারণ সে প্রথমে বড়টা চেক করে, এরপরে যখন এটা না পায় তাহলে দ্বিতীয়টা ঘরে চেক করে, দ্বিতীয় ঘরে না পেলে তৃতীয় ঘরে চেক করে এবং তৃতীয় ঘরে না পারলে উপরের ঘরে চেক করে। দেখুন এখানে রেজাল্ট চলে আসছে। যদি আমরা এখানে এমন করতাম যে 10 পেলে, সর্বনিম্ন 10 পেলে ফেল, 10-এর নিচে পেলে কোনো আমরা রেজাল্ট দিব না, 10-এর নিচে আমরা কোনো কিছু ঘোষণা করি নাই, জিনিসটা ফাঁকা আছে, অর্থাৎ 10 পর্যন্ত আমরা দেখছি। দেখেন এখানে নট অ্যাভেলেবেল মেসেজ চলে আসছে। তো আমরা বুঝতে পারলাম যে নিচের দিকে, ক্রমাগত নিচের দিকে রেজাল্টটা কাউন্ট করে। যেমনটা আবার আমি একটু প্রমাণ করে দেখি। এখানে 225 দিলাম এবং এখানে 165 দিলাম। দেখুন রেজাল্টটা কোথায় চলে গেছে। 165 পাইলে, যদি কোনো লোক 165 পায় বা তার বেশি পায়, সে সেকেন্ড ডিভিশন। দেখুন 261 পেয়েছে, 261 সে সেকেন্ড ডিভিশন ঘোষণা করছে, কিন্তু 225 থার্ড ডিভিশন দেখাবার কথা, 225 থার্ড ডিভিশন কোথাও শো করে নাই। এর কারণ হয়েছে যখন সে 225 পেয়েছে তখন সে প্রথমে 300 পরে সে আসছেই 165 চাইতে বেশি যা পেয়েছে সব সেকেন্ড ডিভিশন প্রকাশ করেছে এবং 165 পরে যখন সে 225 পাইল সে এইটাকে ফেল হিসেবে কাউন্ট করলো, কারণ 165 পরে সে শূন্যর দিকে চলে গেছে। আমরা মনে হয় বিষয়টা বুঝতে পেরেছি। এরপরে আমরা এটাকে যদি আবার স্বাভাবিকভাবে নিয়ে আসি তাহলে রেজাল্ট ঠিকমতো শো করবে। অর্থাৎ এটা আমাদের যে টার্গেট অনুযায়ী, যে ফর্মুলা অনুযায়ী কাজ করব, সেই ফর্মুলা যে মূল টেবিল থেকে তথ্য সংগ্রহ করবে সেই তথ্যটি সঠিকভাবে থাকতে হবে। টোটালটা আমরা ব্লক করেছিলাম, টোটাল টেবিলটাকে আমরা দেখিয়েছিলাম, ফলে সে রেজাল্ট আসছে সেকেন্ড ডিভিশন। আপনি খেয়াল করছেন যে আমরা এইখানে ফেইল, থার্ড, সেকেন্ড, ফার্স্ট লিখেছিলাম, আবার এখানে লেখা আছে ফেইল, থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন। আপনারা দেখছেন এখানে সরাসরি ফার্স্ট ডিভিশন নেছে, সেকেন্ড ডিভিশন নেছে, এই কলাম এবং এই কলাম থেকে সে তথ্য নিয়েছে। আমরা যে টার্গেট কলাম দিয়েছি, টার্গেট কলামের টার্গেট টেবিল যে আমরা নিয়েছি, সেই টার্গেট টেবিলে সে প্রথম কলাম এবং সর্বশেষ কলাম সে প্রকাশ করেছে, মাঝখানের তথ্য সে নেয়। অর্থাৎ এই সূত্রটি এমনভাবেই কাজ করে, অর্থাৎ আমরা যেই টেবিল থেকে আমরা তথ্য সংগ্রহ করব, এর প্রথম কলামকে সে টার্গেট হিসেবে এবং শেষ কলামকে রেজাল্ট হিসেবে সে সরাসরি প্রকাশ করে। যার কারণে এরিয়া যে ফর্মুলাটা আছে, এরিয়া ফর্মুলায় টেবিলের প্রথম এবং শেষ কলাম প্রকাশ করে। আমরা এটা বুঝতে পেরেছি। আবার পরবর্তী টেবিলে আমরা কাজ করব। এরপরে আমরা লুকআপ ভ্যালু, লুকআপ ভেক্টর এবং লুকআপ রেজাল্ট ভেক্টর এর সূত্রটা আমরা দেখব। সমান লুকআপ, এরপরে লুকআপ ভ্যালু, কমা লুকআপ ভেক্টরকে আমরা লক করে নিলাম, কমা রেজাল্ট ভেক্টর আমরা এই ঘরটাই নিই, দ্বিতীয় ঘরটা, এটা লক করে নিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমরা এবার ড্র্যাগ করব। দেখুন সঠিকভাবে রেজাল্ট চলে আসছে, অর্থাৎ 300 বেশি ফার্স্ট, এবার
255 বেশি আছে, সেকেন্ড, জিরো, ফেল। প্রত্যেকটা ক্ষেত্রেই সেইভাবেই সূত্রগুলা যাচাই করে গেছে। প্রথমে সে 300 যাচাই করছে, 300 যদি না পাইছে, সে তার টার্গেটে যদি 300-এর সাথে ম্যাচ না করে তাহলে সেকেন্ডে চলে গেছে, সেকেন্ডটা যদি ম্যাচ না করে তাহলে থার্ডটা, এবং থার্ডে যদি ম্যাচ না করে তাহলে ফোর্থ। এভাবে সে সূত্র সম্পাদন করেছে। আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, আমরা যদি এখানে রেজাল্ট ভেক্টরে আমরা দ্বিতীয় টেবিলটা না দিতাম, দ্বিতীয় কলামটা না দিতাম, তাহলে কি আসে দেখি। আমরা তৃতীয় কলামটা শো করলাম, দেখি, লক করলাম, এন্টার। দেখুন আমাদের তৃতীয় কলাম থেকে সে তথ্য সংগ্রহ করছে। দেখুন এবার সে তৃতীয় কলাম থেকে তথ্য সংগ্রহ করছে। আমরা সূত্রটা কিভাবে কাজ করে পূর্ণাঙ্গ আপনাকে ব্যাখ্যা দিয়েছি, এবং আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। আমাদের এই সূত্রটা এখানেই এই পর্যন্তই। তবে এর কিছু অংশ আমরা এখানে যে সূত্রটা করেছি, যে তথ্যটা সংগ্রহ করেছি, তথ্যটা আমরা পোর্টারেটভাবে আমরা ছকটা তৈরি করেছি, এবং সেই অনুযায়ী আমাদের রেজাল্ট আসছে। এই সূত্রটাই যদি ঘুরিয়ে নেওয়া হয়, অর্থাৎ ল্যান্ডস্কেপ করে নেওয়া হয়, তো সে কীভাবে আসবে আমরা সেটা আবার দেখি। আমরা ল্যান্ডস্কেপ করে তথ্যগুলো সাজিয়েছি এবং সেই অনুযায়ী টেবিলও সাজিয়েছি। দেখুন সূত্র কিন্তু সেম আছে, আপনি খেয়াল করুন। রেজাল্টের সময় সমান সমান, আমি সরাসরি দেখি, সমান সমান লুকআপ ব্র্যাকেট লুকআপ ভ্যালু কমা এরিয়া। খেয়াল করুন সবাই, এরিয়া লক করে নিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন ফার্স্ট ডিভিশন আসছে। একইভাবে রেজাল্ট আসছে। দেখুন সেখানে যেটা জিরো সে ফেল আসছে, 328 ফার্স্ট ডিভিশন আসছে, জিরোর ক্ষেত্রে ফেল আসছে, জিরো ফেল আসছে। আমরা এই সূত্রটাকে দুইভাবেই করে দেখি। আমরা লুকআপ ভ্যালু কমা এরিয়া এভাবে দেখেছি। এবার আমরা প্রথম সূত্রটা দেখব, লুকআপ ভ্যালু কমা লুকআপ ভেক্টর আমরা সেলটাকে লক করে দিলাম, কমা আমরা লুকআপ রেজাল্ট ভ্যালুতে দ্বিতীয় ঘরটা নিলাম, সেলটা লক করে দিচ্ছি, ব্র্যাকেট ক্লোজ। দেখুন সেমভাবে রেজাল্ট আসছে। এবার কিন্তু ডিভিশন নাই, এবার শুধুমাত্র ফার্স্ট লেখা আসছে। ধন্যবাদ। আমরা আসলে দেখতে পারলাম যে লুকআপ ফর্মুলাটা কিভাবে কাজ করে, সে ল্যান্ডস্কেপ বা পোর্টারের দুইভাবে কিভাবে কাজ করে, তার ফর্মুলা কিভাবে কাজ করে, টেবিলটা কিভাবে সাজাতে হয় সেগুলো দেখলাম, এবং ফর্মুলা যে টেবিল থেকে তথ্য সংগ্রহ করবে সেই টেবিলটা কিভাবে সাজাতে হয় সবগুলো আমরা দেখলাম। আমি শেষের দিকে এসে এই যে অংশটুকু বর্ণনা করার কারণ হলো, আপনারা পূর্বে যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওটিতে কোন কোন স্থানে আপনার নজর দিতে হবে, কোনটা ভালোভাবে খেয়াল করতে হবে, সেই অংশটা আমি পুনরায় আলোচনা করলাম, যাতে করে আপনারা এটা ভালোভাবে বুঝতে পারেন। আপনাদের কোনো সমস্যা থাকলে আমরা নিচের কমেন্ট বক্সে আপনারা মন্তব্য করবেন, প্রশ্ন করবেন, আমরা আপনার মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনার কাজটা ভালোভাবে শিখতে পারবেন। আমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আপনার যদি ভালো লাগে, বুঝতে পারেন, মনে করেন যে এটা ইন্টারনেটে থাকলে, ইউটিউবে থাকলে জনগণ এটা থেকে কোনো সহযোগিতা পাবে, তাহলে অবশ্যই এটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।